بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله जुमा करके काबा बनाया देहर करके मदीना जैना माजे বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم زرحمة كن نظر برحال زارم يا رسول الله بنوايا مخاكسارم يا رسول الله صلاة يا طاف روضة أقدس كنم صدبار روزا شبا حضوري كن عطا أمي دعارم يا رسول الله صلاة يا উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে পর্দার আড়ালের মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে
পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরা কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যে পবিত্র মাহে রমাদানুল মুবারক দীর্ঘ 11 মাস পরে এই সিয়াম সাধনা আমাদের কাছে এসেছেন, যে মাহে রমাদানুল মুবারক রোজা আমাদের জন্য যেভাবে ফরজ করা হয়েছে আগের নবীর উম্মতের জন্য সেইভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদান এটা রমদন থেকে এসেছেন, রমদন ধাতু থেকে র মিম দত রমদন, র মিম দত রমদন থেকে এসেছেন। রমদন মানে জ্বালিয়ে দেওয়া। রমদন শব্দের আরেক অর্থ হচ্ছে দেখি আবর্ষণ করে দেওয়া এবং নিষ্পেষিত করে দেওয়া। মাহে রমাদানুল মুবারক এটা আল্লাহ তাআলার প্রিয় মাস, রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস আমাদের কাছে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস 11টি মাসের মধ্যে 12টা মাসের ভিতরে আল্লাহ পাক এই মাসকে বেশি পছন্দ করেছেন এবং আমার আল্লাহর বান্দার জন্য ফজিলতপূর্ণ মাস হিসেবে আল্লাহ উম্মতি মুহাম্মদীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে মাহে রমাদান যখন আসে তখন আমরা একজন অপরজনকে বলি রমজান এসেছে। কি বলি? কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রমজান এসেছে এইভাবে এই কথা বলবো না, কারণ মাহে রমাদানের সামনে ওই মাসকে অসম্মান করা হবে, সেই জন্য শাহরু রমাদান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোন জিনিসকে যখন সম্মানের সাথে যখন ডাকা হয় ওই মাসও সন্তুষ্ট হয় এবং আল্লাহও সন্তুষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান মানে জ্বালিয়ে দেওয়া, তো আমরা যদি বলি রমজান এসেছে তাহলে জ্বালিয়ে দেওয়ার মাস এসেছে, এটার অর্থ হবে। সেজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবা, উনি বলেছেন তোমরা বলবা শাহরু রমাদান এসেছেন, সম্মানিত মাস এসেছেন, ফজিলতপূর্ণ মাস এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানকে রমজান বলা হয়। এক অর্থ হচ্ছে কি, কারণ মাহে রমজান মাস যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই সময় ছিল প্রচণ্ড গরম ছিল, গ্রীষ্মকাল ছিল সেই সময়ে, সেই জন্য এক অর্থ হয় মাহে রমাদানের এই অর্থ। আরেক অর্থ হচ্ছে কি, রমজান মানে বসন্ত শীতকালের মতো, যে ঠান্ডার সময় এই মাস আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় ওই রমজান মাসকে রমজান এই জন্য বলা হয়, বান্দার 11 মাসের গুনাহকে আল্লাহ ওই ইবাদতের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াত এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে 11 মাসের গুনাহকে আল্লাহ আবর্ষণ করে দেয়, জ্বালিয়ে দেয় এবং এটা নষ্ট করে দেয়। সেই জন্য ওটাকে বলা হয় রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক কোরআনের বাগের মধ্যে বলেছেন শাহরু রমাদান, কারণ সম্মানিত মাস বলেছেন। তো আল্লাহ যেরকম বলেছেন আমাদেরকে সেরকম বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? একজনের নাম আব্দুল্লাহ, ইতার আমরা ডাকি মোহাম্মদ আব্দুল্লাহ ডাকি না, আব্দুল্লাহ 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 করে ডাকি, কারণ তার নামের প্রতি অসম্মান হয়ে যায়। আর মাহে রমজানকে রমজান রমজান বললে
অসম্মান হয়ে যায়। সেই জন্য আমার নবীজি বলছেন, ও আমার সাহাবা ইকরাম, তোমরা শাহরুর রমাদান এসেছেন, রহমতের মাস এসেছেন, মাগফিরাতের মাস এসেছেন, ওই মাসকে তোমরা সম্মান জানাও, কারণ ওই মাস কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার পক্ষে আমার পক্ষে সবার সামনে সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাসকে জিজ্ঞাসা করবে, এই মাস যখন শেষ হবে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে মাহে রমাদান, তোমরা তো আমার বান্দার কাছে গিয়েছ, তোমাকে পাওয়ার পরে আমার বান্দাগণ কিভাবে তোমাকে সম্মান করেছেন, কিভাবে তোমাকে তাজিম জানিয়েছেন। তখন মাস আমাদের পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা তো তোমাকে দেখে নেই, তোমার হাবিবকে দেখে নেই, কিন্তু তোমার কোরআনের উপর আমল করে, কোরআনের কথার উপর হুজুরদের কথা শুনে, কোরআনের কথা শুনে, কোরআন পড়ে তারা ওই মাসকে সম্মান করেছে। আমি মাহে রমাদান সাক্ষী দিচ্ছি তোমার বান্দাগণ ওরা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হিসেবে সাক্ষী দিবে আল্লাহর দরবারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মাহে রমজানের আরেক অর্থ দাঁড়ায়, কারণ রমজান মানে জ্বালিয়ে দেওয়া, তো আপনার গুনাহ আমার গুনাহ এবং কি করে দিচ্ছে, বর্ষ করে দিচ্ছে, জ্বালিয়ে দেওয়া। আরেক অর্থ হচ্ছে দেখি, বৃষ্টির পানি যখন আমাদের কাছে মাঝে মধ্যে যখন বর্ষাকাল হয়, বর্ষার মাঝে কি হয়, পানি এমনভাবে উঠে আপনার আশেপাশে, ঘরের আশেপাশে সব ময়লা ওই পানি ধুয়ে নদীর মধ্যে নিক্ষেপ করে, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ বলছেন মাহে রমজান এমন একটা অর্থ, যে মাহে রমজানের তোমার গুনাহগুলো আল্লাহ এমনভাবে মুছিয়ে নেয়, যেমনি ভাবে বর্ষার পানি তোমার এলাকার আবর্জনা দুর্বৃত করে, ওই মাহে রমজানের কারণে, রোজার কারণে, ইবাদতের কারণে তোমার গুনাহকে আমি আল্লাহ সেই রকম মোচন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর নিয়ামত দান করেছেন। সেই জন্য আল্লাহ পাক বললেন, এই রোজা তোমাদের জন্য হঠাৎ করে নতুন একটা শরীয়ত তোমাদের উপর ছাপিয়ে দিই নেই, এটা আগের নবীর উম্মতের জন্য, নবীদের জন্য যেরকম ছিল, উম্মতি মুহাম্মদীকে সেই রকম নিয়ামত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছে এই কথা? কোরআনে পাকের মধ্যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত কারিমার মধ্যে আছে। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য যে রোজা ফরজ করেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের প্রতি যেরকম রোজা ফরজ করেছিলাম, তোমাদের জন্য সেই রকম রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ওই রোজার মাধ্যমে, মাহে রমজানের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি এবং আল্লাহর ভয় ভীতি তাকওয়াবান অর্জন করতে পারো। সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে মাহে রমজান নিয়ামত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস যখন চাঁদ উদিত হয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই 12টা মাসের ভিতরে ওই মাসকে যখন শ্রেষ্ঠ করলাম, শ্রেষ্ঠ মাস হিসেবে তোমাকে দান করলাম। ওই শ্রেষ্ঠ মাস অন্যান্য নবীদের জন্য আমি দান করে নাই, অন্য নবীর উম্মতের জন্য ভাগ্যে জোটে নাই, একমাত্র আখির জামানার উম্মত হওয়ার কারণে তোমার কাছে এই মাহে রমজান তোমার জন্য দামি হয়ে গেল, এবং তুমিও দামি হয়েছ, এবং নবীও যেমন শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ বানালাম। আমার নবীজি বললেন, আমি নবী যখন শ্রেষ্ঠ, আমার উম্মত শ্রেষ্ঠ, আমার উম্মত মাহে রমজান ভাবে এটাও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বললেন, ওই মাহে রমজান মাস যখন শুরু হয়ে যাবে, রমজানের চাঁদ যখন উদিত হয়ে যাবে, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং মায়ার নজরে, রহমতের নজরে আমার বান্দার প্রতি আমি দৃষ্টিপাত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে আমার নবী জিজ্ঞেস করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান
ফুতিহাত আবওয়াবুস সামা, যখন মাহে রমজান মাস যখন প্রবেশ করবে, ফুতিহাত আবওয়াবুস সামা, এবং সাথে সাথে আসমানের দরজা খুলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি 11 মাস পর্যন্ত এত অপেক্ষমান থাকি না, যখন মাহে রমজান মাস আসবে আমার বান্দারা মসজিদের মধ্যে বসে বসে রাত্রিবেলায় গুন গুন করে আমি আল্লাহর গুণগান গাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মায়ার নজরে আমি প্রথম 10 দিন রহমত দেব বললাম, আমি ওয়াদা দিলাম আমার বান্দারা যখন আমাকে ডাকবে ওই রহমতের নজরে আমার বান্দাকে আমি রব্বুল আলামিন রহমত নাজিল করব, ওই বান্দাকে বেশি বেশি আমি রব্বুল আলামিন দয়া মেহেরবান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হবে। ও ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং যেদিন রমজানের চাঁদ উদিত হবে সাথে সাথে 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বললেন আমি তো রহমতের মাস বললাম, মাগফিরাতের মাস বললাম, নাজাতের মাস বললাম, ওই সময় যদি জাহান্নামের দরজা খোলা বন্ধ, যদি খোলা রাখি দেয়, যদি বন্ধ না করে আমার বান্দার আমাকে প্রশ্ন করবে আল্লাহ তুমি এত কিছু রহমত দিবা বলছো কিন্তু তুমি জাহান্নামের দরজা বন্ধ করে না কেন? আল্লাহ বললেন এই প্রশ্ন আমার বান্দার আমাকে করবে, সেই জন্য আমি রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় ওই মাহে রমজানের যখন রোজা রাখে ওই রোজার উসিলায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য আমি আযাব মাফ করে দিই, জাহান্নাম বন্ধ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা মাহে রমজানের মধ্যে মারা যাবে তাদের কোনো কি হবে না, সওয়াল জবাব হবে না, প্রশ্ন হবে না, সাথে সাথে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমার নবী আবার বললেন ওয়াসুলসিলাত শায়াতিন, এবং যখন মাহে রমজানের চাঁদ উদিত হবে শয়তানকে কি করবে এবং শিকল দিয়ে বন্ধ করবে, কারণ শয়তান মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেবে। ঠিক কিনা কথা বলেন? শয়তানের মধ্যে প্রকারভেদ আছে, কিছু জিন শয়তান আছে, আবার মানুষ শয়তানও আছে, আবার মিস্টার ইবলিসও আছে। আল্লাহ বলেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মেইন শয়তান যিনি লিডার তার আমি বন্ধ করে ফেলবো, শিকল দিয়ে বন্ধ করব, কারণ তার যদি আমি খোলা রাখি আমার বান্দা যখন রোজা রাখবে ওই সময় তার অন্তরের ভিতরে নফসের ভিতরে ধোঁকা দেবে, খাবারের কথা মনে করে দেবে এবং দুনিয়ার ফাফা সরকার তার অন্তরের মধ্যে ধোঁকা দেবে। সেই জন্য আমি আল্লাহ কি করলাম ওয়াসুলসিলাত শায়াতিন, ওই শয়তানকে আমি 1 মাসের জন্য বন্ধ করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দেখেন কত মায়া কত রহম করেছেন। আল্লাহ বলেন বান্দা আমি যদি ওই শয়তান 11 মাস বন্ধ করে নেই, শুধু 1 মাসের জন্য করলাম, কারণ ওই 1 মাস তোমরা যেন বেশি বেশি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো, আল্লাহর ইবাদত করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এরপর আল্লাহ তাআলা আমার নবী আবার বললেন ও ফি রাওয়ায়াতিন ফুতিন আবওয়াবুর রাহমা, মুত্তাফিকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস কেন আসলেন। এবং আল্লাহ তাআলা অপর বর্ণনার মধ্যে আসলেন দরজা, আসমানের দরজা কি করে দেবেন? 7টি দরজা খুলে দেবেন, 7টা আসমানের দরজা খুলে দেবেন। আমি আল্লাহ রহমতের নজরে মায়ার নজরে আমার বান্দাদেরকে 10 দিন পর্যন্ত 10 রাত পর্যন্ত মায়ার নজরে রহমতের নজরে আমার বান্দার প্রতি আমি আল্লাহ দুনিয়ার প্রতি তাকিয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি আছেন কিনা? কথা বলেন আছেন কিনা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দেখতেছি, বান্দা তোমরা আমাকে দেখবে না কিন্তু আমি আল্লাহ তোমার মায়ার নজরে তোমার প্রতি তাকিয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সারাদিন কি করে? রোজা রাখে, সিয়াম সাধনা করে, বান্দার পেটের মধ্যে পিপাসা এবং খিদার মধ্যে আছে যন্ত্রণা। আল্লাহ বললেন ওই রোজার সঙ্গে তোমার কলমের সঙ্গে সম্পৃক্ত আছে, ওই রোজার সঙ্গে তোমার পেটের সঙ্গে সম্পৃক্ত আছে, ওই রোজার সঙ্গে আমি আল্লাহর মুকামের খোদার সঙ্গে সম্পৃক্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্যান্য ইবাদত কি হয়? লোক দেখানো হয়। হজ করলে মানুষের অন্তরের মধ্যে হাজি বলতে আসবে, এটা অন্তরের মধ্যে একটু দুঃখ আসতে পারে, রিয়া আসতে পারে, নামাজি পড়লে নামাজি আসতে পারে, কিন্তু রোজা রাখলে কেউ মানুষ দেখানোর জন্য পিপাসা থাকবে না। ওই বান্দা যখন আমার জন্য রোজা রাখে, আমার জন্য সন্তুষ্টের জন্য, আল্লাহর যে খুশি করার জন্য যখন রোজা রাখে,
আমি আল্লাহ এর বদলে আমি আল্লাহ নিজে কুদর হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان যখন মাহে রমজান মাস যখন প্রথম রাত আসলো সুফিদাত শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি, জিন শয়তান এবং মানুষ শয়তান ভিতরে যারা এই এবং কি দেবে ইবলিস শয়তান যখন ধোঁকা দেবে আমি সাথে সাথে তাদেরকে বন্ধ করে রাখলাম। কারণ ওয়াকুল্লিকাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের পথ থেকে যেন মানুষ সরে আসে, জাহান্নামের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার বান্দার যেন নিঃস্বার্থে এবং আল্লাহকে এবং ইবাদত বন্ধ করে রোজা রেখে রেখে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সারা মাস যেমন কাটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম ইফতা মিনহা আবওয়াবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি জান্নাত রাখলাম। ওই জান্নাত আমি কয়দিন পর্যন্ত সাজাইছি জানো? আমার বান্দার জন্য দীর্ঘ 11 মাস পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ওই জান্নাতকে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এরপর আল্লাহ তাআলা আমার নবীকে আবার বললেন ওমরদুল জিন্নি, এবং জিন শয়তানকে আমি বন্ধ করে দিলাম। ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের আযাব মাফ করে দিলাম। ফালাম ইফতা ফি মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিলাম। ফালাম ইউগলাকু মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, আসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করে ও আল্লাহর বান্দা বান্দে তোমরা কেউ আছো কিনা? ইয়া বাগিয়া শাররি আকসির ওয়ালিল্লাহি তাকা মিনান নাইরান, তোমরা জাহান্নাম থেকে এবং আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়ার জন্য আমি আসমান থেকে একজন আহ্বানকারী তোমাকে ডাকতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কল্যাণের দিকে তোমরা আসো, তাহাজ্জুদের নামাজ পড়ো এবং কোরআন তেলাওয়াত করো, রাত্রি বেলায় বসে বসে আমার আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়ে দাও। আমার আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে আমাদেরকে প্রত্যেক রাতের মধ্যে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা তুমি শুনতে পাইবে না? যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিনের লিস্টের মধ্যে উঠে যাবে। ওই বান্দা যখন মুত্তাকিনের লিস্টের মধ্যে যখন চলে যাবে মুমিন হিসাবে, ওই বান্দা রাত্রে বেলায় আর ঘুমাতে পারবে না। যখন রাত যখন হয়ে যাবে, সেহরির সময় যখন হয়ে যাবে, ওই বান্দা সেহরি খাওয়ার আগে আল্লাহর দরবারে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে সেইভাবে স্মরণ করতে হবে। এবং আমার আল্লাহ নবী যে বলেন নবী ওয়া তাআলিকা কুল্লু লাইলাতিন, রাওয়াহু তিরমিজি এবং রাওয়াহু আহমদের মধ্যে আছেন, আমার নবীজি বললেন ওই বান্দা যখন এভাবে ডাকবে আমি ওই বান্দাকে কি করব? জাহান্নাম থেকে মুক্ত করে ওই বান্দার জন্য 8খানা জান্নাত আমি আল্লাহ কি করে দিলাম? করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত আমার জন্য আপনার জন্য রেখেছেন। এবং অপর হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال لما حضرت رمضان قال رسول الله صلى الله عليه وسلم اتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه ابواب السماء, আমার নবীজি বললেন মাহে রমজান মাস যখন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে ওই সময় আমি রব্বুল আলামিন আমার বান্দা গুনাহের কাজ করলো, ওই সময় আমি আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বন্ধ রেখেছে। ওই বান্দার জন্য আমি 8খানা জান্নাত আল্লাহ আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর ফিহা আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে রাখলাম, কারণ আমি আল্লাহ কি করবে আমি দেখবো আমার বান্দা কি করে না করে। এবং ফেরেশতারা বলছেন আল্লাহ তোমার বান্দারা দুনিয়ার মধ্যে রক্তপাত করাবে, মারামারি হানাহানি করবে, কেউ ইবাদত করবে না। আমরা ফেরেশতারা তোমার ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, তোমার বান্দার কি প্রয়োজন? আল্লাহ বললেন না না আমি আল্লাহ জানি, আল্লাহু আ'লামু বিমা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমার বান্দারা তোমরা সাক্ষী দেখো, আল্লাহ না দেখে নবী না দেখে রাত্রি বেলায় বসে বসে মসজিদের ভিতরে আমি আল্লাহর ডাকতেছে, ওইটা আমি আল্লাহ আগে থেকে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তুগলাকু ফি আবওয়াবুল জাহিম ওয়া তুগলাকু ফিহি মারদাতুশ শায়াতিনিল্লাহি লাইলাতুল
লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন ওয়া মিন মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা। ওই মাহে রমজান মাসে এমন একটা রাত দিলাম, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। ওই রাত আমার বান্দারা যখন পাবে, এবং হাজার হাজার মাসটাও তারা হায়াত পাবে না, ওই একটা রাত ইবাদত করলে আমি রব্বুল আলামিন হাজার মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যেন কি না হয় এবং ইবাদত বন্দেগী থেকে যেন বঞ্চিত না হয়। আমি রব্বুল আলামিন কিছু কিছু ইবাদত বেশি বেশি দিলাম। ওই রাত্রে যখন তারা ইবাদত বন্দেগী করবে, আমি রব্বুল আলামিন আমার নবীর উম্মতকে নিরাশ করার জন্য আমি আল্লাহ চাই না। আমার নবীর উম্মত হায়াত পাবে কম, কিন্তু সওয়াব তার ওই অন্যান্য নবীর উম্মতের চেয়ে আরো শ্রেষ্ঠ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা শুআইবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল জান্নাতা লাযুহরাবুন লিমরাদিন মিন রাসিল হাওলি ইলাল হাওলি বাক কাবিন। যখন মাহে রমজান মাস যখন আসে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক কি করেন, জান্নাতের সম্মানার্থে ওই জান্নাতকে এবং 11 মাস পর্যন্ত সাজাইয়ে ফেলে। আল্লাহ বললেন, ও নবী আপনি আর উম্মতকে জানিয়ে দেন, ফাইদা কান আউয়ালু ইয়াউমিন মান রমাদান হাবাত, যখন মাহে রমজান মাস আসবে এবং রিহান মিন তাহতিল আরশে, আরশ আজিম থেকে এমন একটা হাওয়া আসবে, বাতাস আসবে, ফানাশারাত মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ভিতরে এবং আরশ আজিমের নিচে একটা গাছ আছে, ওই আরশ আজিম থেকে যখন শীতল বাতাস আসবে, ওই শীতল বাতাস যখন জান্নাতের ভিতরে যখন পড়ে যাবে এবং ঠান্ডা ঠান্ডা যখন বাতাস আসবে, আলাল হুরিল ঈন, এবং হুরিল ঈন ওখানে ওই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর হিউর গিলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওই হুর গিলমানের 70 রঙের পোশাক আছে, শরীরের ভিতরে 70 রঙের পোশাক পরিধান করা আছে জান্নাতের ভিতরে। ওই 70 রঙের পোশাকের ভিতর থেকে তাদের সৌন্দর্য ওই 70 রঙের পোশাকের বাইরে এবং পুড়িয়ে উঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার বান্দারা যখন ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, যখন বান্দাদের যাওয়ার জন্য কি করবে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, ওই তাদের জন্য আমার আল্লাহর আটকানা জান্নাতের ভিতরে আমার জন্য আপনার জন্য হুর গিলমান অপেক্ষমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যদি দুনিয়ার ভিতরে একটা যদি তুতে ফেলায় এবং ওই তুতু যদি আমরা যদি পাই, এবং ওই কিয়ামত পর্যন্ত কোনো মানুষ গুনাহে কাজ করবে না, ওই হুর গিলমানের জন্য সবাই পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ বললেন, এবং ফায়াকুলনা ইয়া রাব্বি, তখন ওই হুর গিলমান বলেন, আল্লাহ আমরা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো দুনিয়া দেখি নাই, তোমার নবীরে দেখি নাই, আমাদেরকে বানিয়েছ, কিন্তু কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন, ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকুররুবা বিহিম। এমন কতগুলো বান্দা আছে, ওই বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার পরে যখন আমি আল্লাহর কাছে যখন আসবে, আবার যখন আমার বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকাবো, তাদের জন্য তোমাদের জন্য তাদের স্বামী হিসেবে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং 70 জন কি দেবেন? আল্লাহ আমাদেরকে স্ত্রী দেবেন। 70 জন আমাদের জন্য কি দেবেন? 70 জন হুর গিলমান দেবেন। এমন সৌন্দর্য, তাদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয় না, তাদের শরীর থেকে মেশকাম্বরের সুঘ্রাণ বাইর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি করবেন? এবং আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে ওই বান্দার স্বামী বানাও, ওই বান্দার যদি স্বামী হতে পারে আমরা জান্নাতের ভিতরে ওই স্বামীর খেদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই স্বামীর খেদমত করবে। এবং আল্লাহ বললেন, তোমরা যদি রোজা রাখো, ওই রোজাদারের জন্য আমি আল্লাহ এই পুরস্কার রাখলাম। ওই ফেরেশতার উপরে, আল্লাহ হে রব, আমরা মিন ইবাদিকা আজওয়াজান, আমাদেরকে ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য আমাদেরকে স্ত্রী হিসাবে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজওয়াজান তাকুররুবা বিহিম আয়ুন ওয়া তাকুররু আয়ুনাহুম, এবং তাদের চক্ষুগুলো এমন সুন্দর। ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওই রোজাদার ব্যক্তি যখন আমরা দেখব, ওই রোজাদার ব্যক্তির দেখার সঙ্গে সঙ্গে আমরা হুর গিলমানের চক্ষু এবং কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এবং আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দা তাদের অন্তর এবং শীতল ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে তোমার জন্য অনেক নিয়ামত রাখলাম, ওই হুর গিলমানগণ তোমাকে খেদমত করবে, তোমাকে কি করবেন, যা যা তোমার খেদমত দরকার তোমার খেদমত করবে। আল্লাহ বললেন, দুনিয়ার জন্য পাগল হয় না, দুনিয়ার মেয়ের জন্য পাগল হয় না, আমি তোমার জন্য যে হুর গিলমান দিলাম
এতে দুনিয়ার সেই হাজার হাজার গুণ আরো সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এই মাহে রমজানুল মুবারক সর্বপ্রথম রোজা রেখেছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বলেছিলেন, হে আদম তুমি গুন্দুমগুলো খেয়ো না, ওই যে আল্লাহ যে নিষেধ করেছেন এটা হচ্ছে রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াত কারিমার তাফসীরের মধ্যে তাফসীর রুহুল মানি আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, আর তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এটার ব্যাখ্যা করেছেন, সর্বপ্রথম আল্লাহ যখন আদমকে বলেছিল, আদম তুমি গুন্দুমগুলো খেয়ো না, ওটা খেতে আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহ রোজা রাখার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই কথার প্রেক্ষিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুন্দুমগুলো খেয়েছেন, তাহলে রোজা ভঙ্গ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার জন্য কি দিয়েছেন? কাজা দিতে হয়েছে। 40 বছর পর্যন্ত আদম থেকে 40 বছর ওই গুন্দুমগুলো খেয়েছেন, এটার কাজা রোজা ভঙ্গ করেছেন, সেই জন্য 40 বছর পর্যন্ত রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গুন্দুমগুলো খেয়েছেন তার পেটের ভিতরে 30 দিন পর্যন্ত ছিল ওই গুন্দুমগুলার অংশ ওনার পেটের ভিতরে ছিল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আমার দয়াল নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর ওই আদমের গুন্দুমগুলোর উসিলা আমাদেরকে 30টা রোজা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিনিময়ে আমরা রোজা পেলাম। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত 30টা রোজার কি ছিল? বিধান ছিল। ইসলামের ইতিহাসের মধ্যে যারা ইসলামের ইতিহাস স্টাডি করেন ওখানের মধ্যে পাবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন রোজা রেখেছেন। রোজা রাখার পরে যেদিন 30 দিন পূর্ণ হলো, তুর পর্বতের মধ্যে যখন উঠলেন, তখন উঠার সময় তিনি একটু কি করলেন? দাঁত পরিষ্কার করে উঠলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি রোজা রেখেছেন আমার জন্য, আর তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা তোমার কাছে কষ্ট লাগলো, এটা আমি আল্লাহর কাছে মেশকাম বলেছি আর শুকরান লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে একজন অপরজনের কাছে কথা বললে দুর্গন্ধ লাগলো, এটা মানুষের কাছে লাগবে দে, কিন্তু আমি আল্লাহর কাছে মেশকাম বলেছি আর শুকরান লাগে, কারণ রোজাটা আমার জন্য রেখেছো, কারণ আমার বান্দার মুখ দিয়ে দুর্গন্ধ লাগলো, এটা আমি আল্লাহর কাছে মেশকাম বলেছি আর শুকরান লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন, তুমি আমার কথা অমান্য করেছো, আরো 10 দিন রাখো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানো ওনার উম্মতগণ 40 দিন রোজা রেখেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা বছর রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দাউদ নবী, যারা শুনেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে 12টি মাস 6 মাস রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিতেন, একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিতেন। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? প্রায় 6 মাস পর্যন্ত তিনি রোজা রাখতেন। বছরে প্রতি বছর 6 মাস রোজা রাখতেন। ইসলামের প্রথমেই আমাদের নবী আমাদের কাছে যখন আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আইয়ামুল বীজ প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ 3টা রোজা রাখা হয়, এটা আইয়ামুল বীজ, এটা সর্বপ্রথম আমাদের কাছে কি ছিল? ফরজ ছিল। তখন আমার নবীর হিজরতের পরে অথবা পরবর্তীতে আমার নবী সেই রোজা ফরজ ছিল আমার নবীর কাছে। তখন 18 মাস পর্যন্ত আমার নবী রোজা রেখেছেন। যখন আল্লাহ তাআলা এই আয়াত কারীম নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত কারীমে যখন নাযিল হয়ে গেল, ওই আগের হুকুম সবগুলো রহিত হয়ে গেল, ওই রোজাগুলো নফল হয়ে গেল। আশুরার রোজা ছিল 2টা রোজা, 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ। তখন আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছেন, কাফেরগণ রোজা রেখেছেন, ইহুদিগণ রোজা রেখেছেন। তখন আমার নবী জিজ্ঞেস করতেন, তোমরা কেন রোজা রেখেছো? বলেন মুসা আলাইহিস সালাম এরকম ঘটনা। আমার নবীজি বললেন, আমরা ইহুদি নয়, আমরা ইমানদার, আমার উম্মত একটা রোজা রাখতে পারবে না, আমার উম্মত 2টা রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজা ফরজ ছিল। তখন এই আয়াত কারিমে যখন মাহে রমজানের রোজা ফরজ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা ওই রোজাগুলোকে আমাদের জন্য নফল বানিয়ে দিলেন, মাহে রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় এইভাবে রোজা রেখেছেন। তিনিও কি করছেন? প্রায় সারা বছর রোজা রাখতেন। এবং এই রোজা ইহুদিরা রোজা রাখে
প্রতি বছরে 40 দিন, আর খ্রিস্টানগণ রোজা রাখে 50 দিন, আর আমরা উম্মতি মুহাম্মাদি রোজা রাখি 30 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এগুলো রেকর্ড হচ্ছে, বিভিন্ন জায়গায় যাবে, সেই জন্য আমি কিতাব রেফারেন্স দিচ্ছি। আপনারা যে পরবর্তী দেখতে পারবেন, আমার যে ফেসবুক পেজ আছে এটার মধ্যে আপনারা দেখতে পারবেন আমি যে ডকুমেন্ট দিচ্ছি এগুলো কোনো আমার মন গড়া কোনো নয়। আমি তাফসীর রুহুল বায়ান থেকে এগুলো কি করলাম, সবগুলো নোট করে আপনাদের এখানে উপস্থাপন করলাম। কারণ মানুষ মনে করবে এই রোজাগুলো আমাদের জন্য নতুন শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। না না, আল্লাহ বললেন আমার নবীর উম্মতের জন্য আমি 30টা দিলাম, আর ইহুদিরা রেখেছেন 40টা, খ্রিস্টান রেখেছেন 50টা। না, আমার উম্মত এত রাখতে পারবে না, আমার উম্মত লাগবে 30 দিন অথবা 29 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজার অনেক অনেক ফজিলত রয়েছে, এবং ওই রোজার ফজিলত আল্লাহ বললেন কিয়ামতের দিন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দুনিয়ার অন্যান্য ফজিলত মিজানের পাল্লায় কি করা হবে, মাপা হবে। আর কিয়ামতের দিন আমার বান্দা আমার জন্য রোজা রেখেছেন, এটা মিজানের পাল্লায় তুলবো না, সেটা আমি আল্লাহ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যখন রোজা আমার জন্য রেখেছেন আমি আল্লাহ তার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে বলে কি করবে, যখন ডাকবে কিয়ামতের দিন তার মুখ থেকে রোজার সুঘ্রাণ বাহির হবে, যেটা আমাদের জন্য দুর্গন্ধ বাহির হয়, কথা বলতে পারে না মানুষ একজন অপরজনের সঙ্গে। রোজা থেকে যখন সারাদিন বিভিন্ন কাজ থেকে পানাহার থেকে বিরত থাকি, তখন আল্লাহ বললেন তার থেকে, তার চেহারা থেকে ওই রোজার সুঘ্রাণ বাহির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার রাসূলকে বলবেন, এই আমার হাবিব ওই উম্মতকে তুমি জান্নাতে প্রবেশ করে দাও, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে জান্নাত দেবে আল্লাহ পাক। আরেকটা জান্নাত বানিয়েছেন জান্নাতুর রায়্যান। ওই জান্নাতের মধ্যে একমাত্র প্রবেশ করতে পারবে 8খানা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুর রায়্যান। ওই জান্নাতের রায়্যানের ভিতরে প্রবেশ করতে পারবে একমাত্র রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতুর রায়্যানের ভিতরে প্রবেশ করতে পারবে না। যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলে গেট বন্ধ করে দেবে, তখন জান্নাতের ফেরেশতার নাম হচ্ছে রিদওয়ান, দারওয়ানের নাম। উনি যখন বন্ধ করে দেবে অন্যান্য বান্দাগণ বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতুর রায়্যানের ভিতরে একটু দাও। আল্লাহ বলবেন না না, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যারা রোজা রাখবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই সিয়াম সাধনা করবে, ওই বান্দাকে জান্নাতুর রায়্যান আমি আল্লাহ দান করবো বললাম। তারা ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ ওই জান্নাতুর রায়্যানের ভিতরে ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রোজা রাখলাম আমাদের কিছু মাসালাও জানতে হবে। আমরা অনেকেই যেই রোজা রাখার পরে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, ওযু করার সময় অনেক সময় গড় করা সহ আমরা কুলি করি। যদি পানি আপনার যদি টুক যদি ভিতরে চলে যায় আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য রোজার সময় কি করবেন, স্বাভাবিকভাবে কুলি করবেন, নাকে বেশি জোরে পানি দেবেন না যেন ভিতরে উঠে না যায়, স্বাভাবিকভাবে দিবেন। যদি বেশি ঢুকে যায় আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে আমরা যে গোসল করি, গোসল করার সময় বেশিক্ষণ যদি পুকুরের মধ্যে থাকি তাহলে আমাদের কেশে কেশে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আপনার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর মাসলা। 3 নম্বরের মধ্যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর রোজা থাকা অবস্থায় সুরমা ব্যবহার করা যাবে কিনা, সুরমা আতর যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে। এবং 4 নম্বরের মধ্যে মাসলা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের আকেবে এবং আমাদের মুফতিগণ ফতোয়া দিয়েছেন যারা ইনসুলিন ব্যবহার করে, যারা কি করেন ইনসুলিন ইনজেকশন ব্যবহার করে, তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তারা কি করা যাবে, এটা জায়েজ নেই। এটা যদি ইনসুলেন্স ব্যবহার করে, কারণ ইনসুলেন্সের মাধ্যমে আপনার সুগার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, তাহলে তার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা কথা বললাম। আবার অন্যান্য আকাবাইর বলছেন তারা বিভিন্ন আপনারা ডায়াগনস্টিক বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন মুফতিগণ ফতোয়া দিয়েছেন, কারণ এটা নিয়ে কি আছে ইখতিলাফ আছে ওটা নিয়ে এবং মত পার্থক্য রয়েছেন। অনেকে বলেছেন এটা রোজা ভঙ্গ হবে না। এবং 4 নম্বরের মধ্যে 5 নম্বরের মধ্যে আছে অনেকের আমাদের মা বোন কি করেন, যে রান্না করে, অনেক স্বামী গরম তার দোকানের মধ্যে যে খাবার রান্না করে তার রান্নার ভিতরে যদি লবণ কম হয়, মরিচ কম হয় এবং স্ত্রীকে প্রহার করে, স্ত্রীকে মারে, ইসলাম শরীয়ত সহজ করে দিয়েছেন। ওই মা বোন কি করতে পারবে, সামান্য লবণ জিহ্বার মধ্যে দিয়ে তারা ওই দেখতে পারবে, স্বাদ নিতে পারবে, সাথে ফেলে দেবে। ওটি ইসলামের শরীয়তের মধ্যে আপনার জন্য সহজ করে দেয়, কারণ ওই স্বামীর বইয়ে। এবং 6 নম্বর মাসলা হচ্ছে কোনো যদি মায়ের যদি গর্ভবতী সন্তান থাকে, ওই সন্তান মায়ের পেটের ভিতরে কোনো জন্মগ্রহণ করে নেই, ডাক্তারগণ যদি বলেছেন ওনার কি করতে হবে, রোজা রাখতে পারবে না, ওই মহিলা কি করবেন, মা বোন রোজা রাখবে না, উনি পরবর্তী কাজা করে দেবে। এবং 7 নম্বর মাসলা হচ্ছে দেখি কোনো মা বোন যদি তার সন্তান যদি বুকের দুধ খায়, ডাক্তারের পরামর্শ বলছেন ওনার কি করতে হবে, যদি আপনি যদি রোজা রাখেন আপনার সন্তানের ক্ষতি হবে, আপনার সন্তান বাঁচানো কষ্ট হয়ে যাবে, মায়ের দুধের কোনো বিকল্প নেই, তখন ওই সময় আপনার রোজা কজা করবেন, আপনি পরবর্তী রোজাগুলো পুরাই দেবেন। এবং আমাদের যে অনেক আরও মশলা আছে
যে মিসওয়াক করি, মিসওয়াক করার সময় দেখা যায় দিনের বেলা মিসওয়াক করি, দাঁতের মাজান দিয়ে আমরা মিসওয়াক করি, দাঁত মাজি, অনেক সময় দেখা যায় দাঁতের ফাঁকা ফাঁকায় আপনার কি থেকে যাবে, মাজন থেকে যাবে, ওটা যদি আপনার খেয়ে যায়, ভিতরে যদি ঢুকে যায়, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। মিসওয়াক করার সময় মিসওয়াকের যে অংশ থেকে যায় যদি আপনার ভিতরে চলে যায়, তাহলে কি হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। আরও মাসলা হচ্ছে দেখি, আমরা যে মুখের ভিতরে তুতু আছে, আমরা কি করি, তুতুগুলো বারবার যখন আসে অনেকে ফেলে নিয়ে বারবার খেয়ে ফেলি, ঠিক কিনা কথা বলেন? কেউ কেউ আমরা অনেকে ফেলে আবার অনেকে খেয়ে ফেলতেছি। শরীয়তের মধ্যে আছে আপনি যদি তুতু খেয়ে ফেলেন আপনার রোজা ভাঙবে না। যদি খাওয়ার সময় আপনার দাঁতের পাশ দিয়ে যদি রক্ত ব্লাড যদি বাহির হয়, তুতুর সঙ্গে যদি একটু বেশি হয়, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরকম আরো অনেক মাসলা আছে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে সঠিকভাবে সুন্দরভাবে ইসলামের শরীয়ত মতে রোজাগুলো পালন করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারাকাত নামাজ পড়েন, সারাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।